গোঘাটের ১৭৫ ও ১৭৬ নম্বর বুথের থানাগুড়া সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হলো বিজেপির নতুন দলীয় কার্যালয়। কার্যালয়ের উদ্বোধনের পর এলাকায় বিজয় উৎসবেরও আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দিগার সহ বিজেপির একাধিক নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জানা গেছে, এলাকার এক স্থানীয় ব্যক্তি সাধারণ মানুষের পরিষেবার স্বার্থে বিজেপিকে কার্যালয় তৈরির জন্য জমি প্রদান করেছেন। এ প্রসঙ্গে বিধায়ক প্রশান্ত দিগার বলেন, এই কার্যালয় শুধুমাত্র বিজেপির জন্য নয়, সাধারণ মানুষের কাজের জন্য। এখান থেকে এলাকার মানুষকে বিভিন্ন ধরনের পরিষেবা ও সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানান। এখানে উপস্থিত আছেন আমাদের গোঘাট ৩ নম্বর মন্ডলের সভানেত্রী সম্মানীয় সুপর্ণা দুল মহাশয়া, উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য তথা বসিয়া লিডার সম্মানীয় চিন্ময় মল্লিক মহাশয়, উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য তথা আরেক অভিজ্ঞ লিডার লক্ষ্মীকান্ত বিশ্বাস মহাশয়, উপস্থিত আছেন আরেক জেলা কমিটির সদস্য শ্রী রায় মহাশয়। এছাড়াও এই মন্ডলের সাধারণ সম্পাদক এবং সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আছেন, এখানকার 2 বুথের সভাপতি, শক্তি কেন্দ্রের লিডার, কর্মীবৃন্দ, প্রত্যেককে আমার তরফ থেকে জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন। সামনে উপস্থিত আছেন এই গোঘাট ১৭৫ এবং ৭৬ নম্বর বুথের সমস্ত সাধারণ কার্যকর্তা, সমর্থক, প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, নমস্কার। আজকে এই 2026-এর পরিবর্তনে ভোটে আপনারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন এবং বিজেপি তথা ভারতীয় জনতা পার্টিকে আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে এসেছেন, এর পুরো কৃতিত্ব সমগ্র পশ্চিমবঙ্গবাসীর সাথে সাথে আপনাদের এখানকার ১৭৫ এবং ৭৬ নম্বর বুথের প্রতিটি সদস্যদের আছে। তাই এখানকার প্রতিটি বুথের সমস্ত নাগরিককে আমার পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা এই রোদের মধ্যে বসে আছেন, যে সাহসিকতার সাথে এসেছেন। এই কিছুদিন আগে অর্থাৎ মে মাসের 4 তারিখের আগে যখন এই এলাকায় আমি ভোট প্রচার করতে এসেছি, তখন দেখেছি মামুনেদের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন না। আমার এই সব দাদারাও ভয়ে অনেকে বেরোতে যাচ্ছিলেন না, কারণ এমনই সন্ত্রাস এখানকার বিজেপির উপরে তৃণমূল কংগ্রেসের কিছু হারমা নেতা করেছে বিগত দিনে, সেই সন্ত্রাসের ভয়ে। আর আপনারা পাল্টে দিয়েছেন এবং সেই সন্ত্রাসবাদীরা আজকে কিন্তু গৃহবন্দী, কেউ গেলে বন্দী আছে। আগামী দিনে আপনারা দেখতে থাকুন এই গোঘাটে যারা 2021, 2019, 2016, 14, 11 বা তারও আগে যারা বাম সরকারের আমলে এইখানে তোলা থেকে আরম্ভ করে অনৈতিক কার্যক্রমে এবং মানুষের উপরে যে অত্যাচার করেছে, তারা কিন্তু কেউ রায় পাবে না। একটা করে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং
একটা একটা করে তাদেরকে জেল যাওয়ার যাত্রা আজকে আপনারা সোশ্যাল মিডিয়া যুগে দেখতে পাচ্ছেন, এই কিছুদিন আগে একটা উপনির্বাচন হয়েছে 23 মে। একজন ভোটার, একজন তৃণমূল প্রার্থী, উনি নিজেকে বলছিলেন আমি পুষ্পা। আজকে পুষ্পার কিন্তু ফানস লিক হয়ে গেছে। আজকে ওনাকে সেই সুদূর আপনার নেপাল বর্ডার থেকে তুলে নিয়ে আসছে পুলিশ। আজকে পুলিশের জালে উনিও পড়েছেন। আর এক মাত্রের গল্প আপনারা শুনছেন, রিলস দেখছেন, যে মাত্র সৌকাত মাত্র সেই মাত্র আজকে জেলে গাড়ি যাচ্ছে। আমি জানি এখানে অনেক আছে পাঁজা, তারপরে পাল, অনেক সব নেতাদের নাম আছে। তারা কি কর্ম কি কুকর্ম করেছে বিগত দিনে সব হিসাব আছে, সব হিসাব প্রত্যেকটা হিসাব হবে, কোনো টেনশন নেই। আমি গোগাটের এই কর্মী কার্যকর্তাদের একটা কর্মী কার্যকর্তাদেরকে নির্যাতন হয়েছে, তার যে তার কষ্ট দুঃখ যন্ত্রণা তারা যে পেয়েছে, 21 সালে যে অত্যাচার করেছে, তারা কিন্তু সার পাবে না। আমি এখানকার কার্যকর্তাদেরকে উদ্দেশ্য করে বলে আছি, তবে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ নিজের আইন হাতে তুলে নেবেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, কি বলেছেন, যে পশ্চিমবঙ্গের শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তাই পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আর সেই আইনের শাসন প্রতিষ্ঠাতে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা আজকে যেটা বিরোধী নন, আপনারা শাসক দলের কর্মী কার্যকর্তা, আপনাদেরকে অনেক সুসংগত ভাবে সংঘবদ্ধ ভাবে আপনাদেরকে এবং সমাজকে একটা ভালো বার্তা দিতে হবে যে আমরা তৃণমূল কংগ্রেস নয়, আমরা সিপিআইএম এর মতন কুখ্যাত দল নয়, আমরা বিজেপি। আমাদের মধ্যে আলাদা একটা আইডিওলজি আছে, আমরা একটা নীতি আদর্শ নিয়ে চলি। আমরা যে নীতি আদর্শ নিয়ে চলি সেখানে কোনো হিংসার জায়গা নেই, সেখানে কোনো দুর্নীতির জায়গা নেই, সেখানে কোনো কাটমানির জায়গা নেই। সেইখানে আমরা চেষ্টা করছি আগামী দিনে, আপনারা প্রত্যেকেই জানেন, এই পশ্চিমবঙ্গকে পেছিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তথা আরো আগে বাম সরকার কিভাবে এইখানে কাজ করেছে। দীর্ঘ 50 বছরের বেশি সময় কি হয়েছে আমরা দেখেছি, দীর্ঘ 50 বছরের বেশি সময় কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক মনে হচ্ছে যেন আমরা ভারত আর পাকিস্তান, আমরা বোধহয় পাকিস্তান আর রাজ্য কেন্দ্রটা বোধহয় ভারত। এই যুদ্ধ মানসিকতা নিয়ে দুটো সরকার চলেছে, 34 বছরের বাম এবং 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকার। আপনারা আজকে সুযোগ করে দিয়েছেন, ভারতবর্ষে ডবল ইঞ্জিনের সরকারকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আপনারাই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে আপনাদের আশীর্বাদে। তো আগামী দিনে কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গের মধ্যে আমি একটা কল্পনা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে আমার গোঘাট বিধানসভা ঘুরতে ঘুরতে দেখেছি যে গোঘাট বিধানসভায় অনেক কাজ হয়নি। এই গোঘাট বিধানসভাটা কোথাও না কোথাও মনে হয়েছে যে পিছিয়ে পড়া বিধানসভার মধ্যে একটি বিধানসভা গোঘাট। তো আপনারা যদি এইভাবে সাথে থাকেন, আপনারা যদি এইভাবে আশীর্বাদ দেন, আগামী দিনে কথা দিচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের সঙ্গে থাকার আশীর্বাদ নিয়ে আমি আগামী দিনে এই গোঘাটকে একটা মডেল বিধানসভা করাতে ভোটের আগে প্রতিশ্রুতি দিল, সেটাই করে দেখাবো এবং এই গোঘাটের প্রকৃত উন্নয়ন কি সেটা করে যাব এবং আপনাদের সবাইকে সঙ্গে থাকতে হবে। এইটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এই বলে আর বক্তব্যকে নির্বাহিত করবো না। মামুনেরা তো অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, এখনো যারা পাননি ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। 3 মাসের মধ্যে সবাই পেয়ে যাবেন। আস্তে আস্তে করে ফর্মটা পূরণ করতে হবে। আপনারা ফর্মটা পূরণ করতে পারলে আমাদের এখানকার বুথের কার্যকর্তারা কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফর্মটা পূরণ করে দিবে। কেউ হয়তো 10 দিন আগে পাবেন, কেউ 10 দিন পরে পাবেন, কিন্তু প্রত্যেকেই পাবেন, কোনো চিন্তা করার কারণে। আর যারা বয়স্ক বসে আছেন তারা ভাবছেন যে বৃদ্ধ ভাতাটা পাবো না পাবনি, আপনারাও নিশ্চিত পাবেন, আপনারাও ডবল পাবেন। অর্থাৎ 1000 টাকা পাচ্ছেন এই সরকারের আমলে, আপনারাও 3000 পাবেন, অনেকে 2000 পাবেন। আর অনেকেই ভাবছেন যে কৃষকরা ভাবছেন যে কৃষিতে তো আলুটা তো শেষ করে দিল, আগামী ধানটা পরে কি হবে। আমি ধান চাষি কৃষকদের উদ্দেশ্যে বলছি, আগামী পর্যায়ে আপনাদের যে ধানটা চাষ করবে, এই ধানটা বিজেপি সরকার অর্থাৎ এই পরিবর্তনের সরকার আপনাদের কাছ থেকে 3100 টাকা কুইন্টাল ধরে ধানটা এই বছর কিনে দিবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতে তৃণমূলের সরকারের আমাদের নষ্ট করে দিয়েছে। আজকে পর্যাপ্ত পরিমাণে কোন স্কুলে শিক্ষক নেই। একটা স্কুল আমি 2 দিন আগে গিয়েছিলাম, গোগন্দে একবারে হুগলির শেষ প্রান্তে একটি হাই স্কুল, সেখানে 1400 ছেলে আছে, অর্থাৎ 1300 প্লাস 1400 কাছাকাছি স্টুডেন্ট আছে, আর মাত্র 13 জন শিক্ষক আছে। আপনারাই বলুন তো, যারা শিক্ষিত সমাজের মানুষ আছে বলুন তো, যে 1300 স্টুডেন্টের পেছনে 13 জন শিক্ষক দিয়ে কি পড়াশোনা ঠিকঠাক হয়?
তারপরেও আমি সাধুবাদ দেবো সেইখানকার শিক্ষকদের নিরলস পরিশ্রম করে এই গোঘাটের বুকে সব থেকে নাম্বার 1 স্কুলে পরিণত করেছে। লাস্ট 7 বছরে প্রথম স্থান অধিকার করেছে রেজাল্টের গড়ের রেজাল্টের ভিত্তিতে। আমি এই জায়গা থেকে আপনাদেরকে ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করছি, আপনারা পাশে থাকুন। আমাদের সরকার আগামী ডিসেম্বরের মধ্যে এই পশ্চিমবঙ্গে যত শূন্য পদ আছে সমস্ত শূন্য পদে স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং আপনাদের পড়ার পরিবেশ এই সরকার ফিরিয়ে আনবে। এটুকু প্রতিশ্রুতি দিয়ে সকলকে আবার সকলের স্তরের কাছে আমি আহ্বান করছি, আপনারা উন্নয়নে সামিল হন, আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদেরকে একটু সময় দেন। আমরা কথা দিচ্ছি গোঘাট তথা এই পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন করব এবং এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করব। এই বলে আমার বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়স্কদের অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। দেখুন, এইটা গোঘাট 175-76 নম্বরের মানুষের কার্যালয়। এটা আমাদের দলের কার্যালয় নয়, এখানকার যত মানুষ অধিবাসী যত আছে এই বুথে তাদের কার্যালয় উদ্বোধন করতে এলাম। তো ভালো লেগেছে এখানকার মানুষের যে আবেগ উচ্ছ্বাস, বিশেষ করে মাতৃমণ্ডলী যারা উপস্থিত আছেন, এত মা বোনেদের সাড়া এখান থেকেই বোঝা যায় যে বিগত দিনে তৃণমূল কংগ্রেস আমার মা বোনেদের উপরে কি লেভেলের অত্যাচার করেছে এবং কতটা অসম্মান করেছে। সেই অসম্মানের আজকে প্রতিফল হিসেবে আজকে কি হচ্ছে, আজকে ওনারা স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে শুধু ভোট দিয়েছেন তাই নয়, বিজেপির নেতা কর্মীদেরকে কার্যকর্তাদের উৎসাহিত করছেন এবং পাশে এসে দাঁড়াচ্ছেন, প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকছেন। এখান থেকেই বোঝা যায় আগামী দিন পশ্চিমবঙ্গ যে একটা সোনার বঙ্গে পরিণত হবে, যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা পরিষ্কার। এই মানুষ যদি আমাদের সঙ্গে থাকে আমরা পশ্চিমবাংলাকে সোনার বাংলায় পরিণত করব। এই কার্যালয় উদ্বোধনের পর কি মনে হলো যে সাংগঠনিক দিকটা আরো শক্তিশালী হলো? অবশ্যই। দেখুন, একটা দলীয় কার্যালয়ের অবশ্যই প্রয়োজন। সবসময় তো আর চায়ের দোকানে বসে কথা বলা যায় না, তো কিছু কথা বলতে গেলে একটা তার পরিবেশ লাগে। তো সেক্ষেত্রে একটা দলীয় কার্যালয়, এখানকার স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা, কার্যকর্তারা, গ্রামের নাগরিকরা সামনের সারিতে আগিয়ে এসেছেন, তাই এত ভালো একটা সুন্দর কার্যালয় এখানে তৈরি করা গেল। তো যাই হোক, যিনি কার্যালয়টা আমাদেরকে উপহার দিয়েছেন ওনাকে বিশেষভাবে আমার কৃতজ্ঞতা, যে উনি এত ভালো কাজের জন্য ওনার এই কার্যালয়টা আমাদের দলের ক্ষেত্রে উৎসর্গ করেছেন। তো এর জন্য তরুণ কুমার বাবু আছেন দে, ওনাকেও আমার তরফ থেকে আন্তরিক জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন। আগামী দিনে আপনারা এইভাবে পাশে থাকুন, আমরা কথা দিচ্ছি আমরা মানুষের কাজ করব, মানুষের পাশে থাকবো। দারুণ অভিজ্ঞতা, আমি খুব খুশি হয়েছি। 15 বছর যে শাসন এসেছে হয়েছে, তার থেকে আমরা মুক্তি পেয়েছি। স্বেচ্ছায় দিয়েছেন, একদম স্বেচ্ছায়, হাত থেকে আমার পক্ষ থেকে এবং নিজে আনন্দিত দিয়েছেন। একদম একদম একদম। অভিনন্দন জানাই। আজকে তরুণ দে, বাড়ি গোঘাট। আমাদের কার্যালয়টা দরকার ছিল, আমরা পার্টি অফিসটা আজকে করতে পেরেছি 76-75 বুথে। ও আমরা যে আগামী দিন যে শাসক দল ছিল তাদেরকে যে সরাতে পেরেছি মানুষের মধ্য দিয়ে, আগামী দিন আরো চাইছি যে যাতে ভালো কিছু করতে পারি, মানুষের তারে মানুষের পাশে দাঁড়াতে পারি। এটা হচ্ছে আমাদের মেন। উপরন্ত আজকে যে বসন্ত অধিকারী এসেছিলেন, ওনাকে পেয়ে আমরা খুব খুশি। আমাদের কার্যালয়টাকে উদ্বোধন করতে পেরেছি, এর থেকে আমরা খুশি। আর মানুষ যে আগিয়ে এসেছে এই কার্যালয়ের আগের দিনে আগিয়ে এসেছেন, এটা খুশি। তো আজকে মানুষের আগমন দেখে আমাদের যে এমএলএ সাহেব এসেছিলেন তিনি উদ্বোধন করে গেছেন, মানুষকে বার্তা দিয়ে গেছেন। আগামী দিন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার নাম মনসা রানা। এটা কি নিজস্ব জায়গায় পার্টি অফিস? নিজস্ব আমি মালিকের কাছে নিয়েছি, নিয়ে আমি এটা কার্যালয়টা তৈরি করেছি। স্বেচ্ছায় উপরন্ত লিখে দিয়েছে যে আমার কোনো অসুবিধা নাই। এটা গোঘাট 76 বুথ, 75-76 বুথ, আর গোঘাট থানার পেছনে। খুবই আনন্দের একটা বিষয়। আজকে দীর্ঘ 15 বছর পর যে তৃণমূলের অপশাসন আর মহিলাদের উপর যে নির্যাতন চলছিল, সেইটা সাধারণ মানুষ কিন্তু ভোটের মাধ্যমে 2026 নির্বাচনে ভোট দিয়ে আমাদের গোঘাট বিধানসভা
প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছেন, তারই একটা উৎসাহ হিসাবে আজকে 175 থেকে 96 নম্বর বুথে বিজয় মিছিল। আজকে বিজয় মিছিলে প্রত্যেকে অংশগ্রহণ করেছে। আমি একটা কথাই বার্তা দেবো প্রত্যেকটা বুথে, যে সবাই একসঙ্গে কাজ করুক, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুক। আমরা চাইছি সবাই একসঙ্গে নিয়ে আজকের এই বিজয় মিছিল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমার নাম সুপর্ণা ধুর, আমি গোঘাট 3 নম্বর মন্ডলের সভাপতি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।